তোমার ওই হুটকোলা গাড়িটা কি হলো? আর এটাও তো গ্যারেজে। হ্যাঁ, চলো না একটা ট্যাক্সি করে চলে যাই। আজ থাক, ফিরতে দেরি হয়ে যাবে। ও ডোন্ট বি সিলি সুপর্ণা। আজ তোমাকে বন্ধুদের কাছে না নিয়ে যেতে পারলে আমি কতটা ছোট হয়ে যাবো জানো? এতে ছোট হওয়ার কি আছে? সে তুমি বুঝবে না। গাড়ি যখন চড়ে তো একটু গাড়ি সারিয়ে নিয়ে চলে যেতাম আমরা। সুপ প্লিজ, ওই পেটি মোটর মেকানিকের সাথে তুমি আমার তুলনা করো না। আই ডোন্ট লাইক ইট। ও, অভির অত বড় ফ্যাক্টরির ছবি দেখার পরও তোমার কাছে ও একটা মোটর মেকানিক রয়ে গেল? আরে রাখো ফ্যাক্টরি, ওরকম ফ্যাক্টরির ছবি বাজারে হাজারটা কিনতে পাওয়া যায়। 4 বছর হলো বাবুর তো একবারও দেখা নেই। এতই নাকি তোমায় ভালোবাসে, তুই 4 বছর একবারও আসতে পারলো না? এসে গেছে, ইঞ্জিন ওর্ডারে এসে গেছে। আপনি একবার ট্রাই করে দেখেন না। থ্যাংক ইউ মিস্টার। প্রীতম সিং। আমি সুপর্ণা, মানে মিস সুপর্ণা গাঙ্গুলি। নমস্কার। নমস্কার। আর আমার বন্ধু রঞ্জন। আই এম সো গ্ল্যাড টু মিট। সুপর্ণা, হারি আপ, কাম অন। ওকে, সি ইউ অ্যাগেইন। অভি তো আর আগেও কতবার কলকাতায় গেছে, এত দেরি তো করে না। হয়তো কোনো কাজে আটকে গেছে, তাহলে তো ওই অভিজিৎ বাবু আছেন? আমি অভিজিৎ বাবুকে খুঁজতে হয়। वो तो এখন মানে এখানে নেই, है कोलकाता में काज में गया है। कलकत्ता में काज में गया है। हाँ अच्छा, आपने तो अजय बाबू আছেন? মা আমি অজয় তো। হ্যাঁ বাবা। মা মা গো মা। वो लग गया। क्यों धरो क्या মানুষ কিছু বলে না? पैसा का काम था, সে কথা কি আপনার সঙ্গে বলে নেব? মায়ের সঙ্গে বলি। আরে তোমাদের বিজনেস আছে, কি কথাবার্তা ব্যবসা আছে, ওটা বাইরে গিয়ে বল। যা যা মানুষ। अरे क्या पानी तो पिलाया। আরে 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 অজয় অজয় এই দেখো এই কোন দেশের মানুষ জল খেতে চাইছে, কোন গ্লাসে দেবো? हम बोलता है বুঝাইতা है। এই যে সিং জি, आप এক কাজ করুন, আমাদের ওই যে রান্নাঘর হয় না, ওখানে জল হয়, আপনি নিয়ে খান। রান্নাঘর क्या है? রান্নাঘর है, ওই যে ওই কুট 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 করে কুটনো কুটता है, भज भज রান্না करता है। क्या हुआ? গরম দশা কি? তুই ওকে রান্না করতে পারলি, ওকে বিদেয় কথা ছুঁয়ে নেবে, একাকার করে দেবে। তুমি মা, মাসিমা, কি আশ্চর্য! আমি ওই লোকটা চেহারা দেখছো না, কিরকম 60টা গন্ডা হয়, একটা ঘুষি মারে কথা তো মরে যায় না। হ্যাঁ, তুমি চাও যে আমি মরি? ঠিক আছে, আমি যাবো, আমি মরে গেলাম, আমি শহীদ হোক। না যাসনি যাসনি, আমি শহীদ হোক, যাবে না। আমি সময় অভিও নেই, আমি যে কি করবো তা জানি না। না যাবো, যাবি না, আমি মরবো। আবার এসেছে পকড় লেনা। ওইখানে রাস্তা নেই পাতা চলে না বলতে হয় না না খেতে দাও। ওটা তুমি বুঝবে না, ওকে এখন খেতে দাও, ওটা আমার হৃদকম্পন হয়ে গেছে। শুধু একজনই এলো না তো জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে কেউ দিল হাসি উপহার। শুধু একজনই এলো না তো জন্মদিনে। শান্ত
শুধু একজনই পেল না তো আর জন্মদিনে আমি না তোর বন্ধু, তুই না আমাকে দাদা বলে ডাকতিস, তবে কেন আমাকে সব কথা খুলে বলতে পারলি না? কেন সকলের সামনে আমাকে এমনি অপরাধী করে ডাকলি? আমি বলতাম আমার বলতাম আমি নিশ্চয় বলতাম। জ্বরে যে গা পুড়ে যাচ্ছে, যাবে না? তুমি যে খেতে আমাকে রাজ সিংহাসনে বসিয়েছি, রাজভোগ খাইয়েছিস, তাই তো রাজ রোগ হয়েছে। রাজরোগ? এবার দেখবি তোদের ফাঁকে দিয়ে একদিন টুপ করে পালিয়ে যাব, তখন আর আমাকে এমনি করে কষ্ট দিতে পারে না। ববি! এতদিন তোমার কি করছিল? একবার মিস করলে সুযোগ আর পাবে? কি করবো বলো? ওই এক কথা, তুমি ফিরে না এলে ও কোথাও যাবে না। এসব পাগল আমার কোনো মানে আছে? আজই তুমি সব বোঝাজ করে নাও, কালই আমি ওকে নিয়ে যাবো। আরে তুই কি করে যাবি? তোর না 5 তারিখে সুপর্ণার কাছে যাওয়ার কথা। ওখানে দুদিন পরে গেলেও কোনো ক্ষতি হবে না। ওরে না রে না, আমি বলছি তুই জানা, আমি না হয় ওর বাবার সঙ্গে যাব। আচ্ছা মুশকিল। আরে 5 তারিখ তো বিয়ের দিন নয় যে আমি না গেলে সুপর্ণের লগ্ন ভ্রষ্ট হবে। ওরে না না, তুই বুঝতে পারছিস না, মেয়েটা তোর জন্য অভাব। যে 5টা বছর আমার জন্য অপেক্ষা করলে সে আর 5টা দিন আমার জন্য অপেক্ষা করতে পারবে না। বলি, তুমি আমাদের সঙ্গে যাবে, বুঝেছো? প্রেসক্রিপশন, ডাক্তারের রিপোর্ট, এক্সরে প্লেট সমস্ত সঙ্গে করে রেখো। হ্যাঁ, কালকে সন্ধ্যাবেলা দার্জিলিং